আজকে আপনাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কিছু লুকানো সৌন্দর্য দেখাবো। আপনারা যদি একটা নিরিবিলি পরিবেশে ঘুরতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। অনেকে দেখে হয়তো চিনে ফেলছে, আর যারা না চিনতে পারছে তাদের জন্য তো আমি আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার খালাতো ভাই আসছে খাগড়াছড়ি থেকে, তাই ওরে আর মনিরের সাথে নিয়ে ঘুরতে বের হয়ে পড়লাম। ও খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে আসছে। টাঙ্গাইল থেকে পানছড়ির দূরত্ব প্রায় 381-82 কিলোমিটারের মতো। এত দূর থেকে আসছে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যমুনা সেতু দেখার জন্য। এটা হচ্ছে যমুনা সেতুর সব থেকে নিরিবিলি একটা স্পট। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে যখন প্রকৃতির মাঝে এসে এইভাবে শুয়ে থাকি বা বসে থাকি, চারদিকে খালি সবুজ আর সবুজ, পাখির ডাক, হালকা মৃদু বাতাস, মনে হয় যেন এই তো আসল জীবন। বিশ্বাস করেন ভাই, এত শান্তি লাগতেছিল এই জায়গাটায় যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এরকম সুন্দর প্রকৃতির মাঝে গেলেই মনে হয় আমি আমার নিজেকে খুঁজে পাই। ভিতর থেকে অদ্ভুত রকমের একটা শান্তি লাগে। আর এখনকার বর্তমান পরিস্থিতিতে একটা সুন্দর নিরিবিলি পরিবেশ খুঁজে পাওয়া খুব কঠিন। আপনি যে কোনো একটা দর্শনীয় স্থানে যাবেন, দেখবেন সব জায়গায় লোকজনে ভরপুর। আমি যে জায়গায় শুয়ে আছি এটাও এক সময় একটা পার্ক ছিল। পার্কটার নাম আমার সঠিক মনে নাই। এখন ওই পার্কটা বন্ধ হয়ে যাওয়ায় এই জায়গাটা পরিত্যক্ত এবং একদম নিরিবিলি। সাপ পোকার ভয় থাকলে আপনাদের না আসাটাই ভালো। আর একজন প্রকৃতিপ্রেমী হলে ভয়কে জয় করে চলে আসবেন আমার মতো। সবুজ পরিবেশে সময় কাটালে শারীরিক এবং মানসিক শান্তি পাওয়া যায়। আর খোলা বাতাসে হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফুসফুস ভালো কাজ করে। ডক্টররা এমনটাই বলে থাকে। বনে আসলে পাখিগুলা হাতের কাছে চলে আসে, দেখছস? ছোট ভাইকে বলতেছিলাম, বনে আসলে পাখিগুলা হাতের কাছে চলে আসে, দেখছস কত সুন্দর লাগে দেখতে। এইখানে এসে নিজেকে পাখির মতোই মুক্ত মনে হচ্ছে। নিজের ভিতর থেকে সুস্থ অনুভব হচ্ছে, শান্তি লাগতেছে। সকল কোলাহল ব্যস্ততা ফেলে যখন বন্ধুদের সাথে নিয়ে এরকম একটা প্রকৃতির কাছে গিয়ে বসা যায়, প্রকৃতির কাছে আসলে সবকিছুই ভাল লাগে। প্রকৃতির নীরবতাই প্রকৃতির সৌন্দর্য, তার নীরবতাই সবাইকে মুগ্ধ করে। ওরে প্রকৃতির নীরব সৌন্দর্যতা বোঝাচ্ছিলাম। এটা হচ্ছে যমুনা সেতুর আরো একটি পরিত্যক্ত পার্ক। এই পার্কটির নাম ছিল যমুনা আনন্দ পার্ক। এই পার্কটিও অনেক বছর যাবৎ বন্ধ আছে, তাই বর্তমানে পার্কের ভিতরের অবস্থা খুবই ভয়ঙ্কর। দেখেন, অনেক বছর যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। ভিতরে না ঢুকি, সাপ টাপ থাকতে পারে। ওদেরকে ভিতরে না ঢোকার জন্য সতর্ক করে দিলাম। আর জায়গাটা খুবই ভয়ঙ্কর লাগতেছিল, তাই এখান থেকে চলে আসলাম। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সুন্দরতম মিনি কক্সবাজার, যমুনা নদীর কাছে। এটাকে কেন কক্সবাজার বললাম জানেন? কারণ সমুদ্রে বড় বড় ঢেউ আসে আর এই নদীতে ছোট ছোট। আমার কাছে দেখতে অসাধারণ লাগছে। আপনার কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগেও বাংলাদেশের সর্বোচ্চ দীর্ঘতম সেতু ছিল এই যমুনা সেতু। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে এটা দ্বিতীয় দীর্ঘতম সেতু হিসাবে পরিচিত। 1998 সালে এই যমুনা সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু, যেটা 5 আগস্ট 2024 সালে যমুনা বহুমুখী সেতু নামকরণে ফেরত যাওয়া হয়। এরপর 2025 সালে 26 ফেব্রুয়ারি যমুনা সেতু নামকরণ করে সেতু বিভাগ। এই যমুনা ব্রিজটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে। এটা লম্বায় 4.8 কিলোমিটার। এটি সারা বিশ্বে 1100 এবং দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা নদী বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর। আমরা যে টাইম আসছি এটা হচ্ছে শেষ বিকালের সূর্যের আলো। শুনেছি এই আলো থেকে নাকি ভিটামিন ডি এর উৎপন্ন হয়, যা আমাদের মানব দেহের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং হাড়ের স্বাস্থ্য মজবুত করার মতো উপকারিতা রয়েছে। দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে। এখানে দাঁড়িয়ে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে এই যমুনা সেতু এসে সুন্দর একটা সময় কাটাতে পারেন। আমি যেমন চলে আসছি আমার খালাতো ভাই এবং বন্ধুকে নিয়ে। আসলে অবশ্যই শেষ বিকেলের দিকে আসার চেষ্টা করবেন, কারণ দুপুরবেলা প্রচুর রোদ থাকে, এখানে টিকে থাকাই কঠিন। আর বিকেলবেলা আসলে সুন্দর একটা ফিল পাবেন, অনেক সুন্দর একটা ওয়েদার, হালকা বাতাস, মনোরম পরিবেশ, অনেক ভালো লাগার মতো। আমি যেখানে আছি এটা হচ্ছে বেলটিয়া চরের এই পাশে যমুনা সেতু। এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে যমুনা সেতুর দূরত্ব 17-18 কিলোমিটারের মতো। খালাতো ভাই আর বন্ধুকে নিয়ে ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেছে, তাই চলে আসলাম যমুনা সেতুর নতুন একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের রাতের ভিউটা অসাধারণ ছিল, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এই রেস্টুরেন্টটির অবস্থান যমুনা সেতু গোল চত্বরের ওইখানে। গোল চত্বর থেকে 10 কদম সামনে গেলে এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। আমার কাছে লাইটিংটা অসাধারণ লাগছে। আর এখানে ফটো সেশনের জন্য জায়গা করে রাখা হয়েছে, সবাই ওই জায়গায় ছবি টবি উঠতেছে। এই ছিল আজকের যমুনা সেতুর ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।